ঠিক আছে, ফান্ডামেন্টাল অফ কি, ফান্ডামেন্টাল অফ প্রোগ্রামিং অর কোডিং। ঠিক আছে, কোডিং করার আর বা প্রোগ্রামিং করার ফান্ডামেন্টাল কিছু জিনিস জানবো। ঠিক আছে, উইদাউট হ্যাভিং দ্য নলেজ অফ fundamental coding or programming, you are unable to access or unable to get the knowledge entire coding, right? Let's have understand fundamental concept of coding, right? There is some questions regarding coding basic question, right? This is coding basic question. এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু কোডিং শিখতে পারবো না। বোঝা গেল? এই কোয়েশ্চেন সবের থেকে ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো। প্রথম আমরা জানবো হোয়াট ইজ ভেরিয়েবল এন্ড গিভ এক্সাম্পল, রাইট? দিস ইজ আ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। উইদাউট হ্যাভিং দ্য নলেজ অফ ভেরিয়েবল ইউ unable to write any code at all, right? So first of all, what our target to know the variable. What is variable? We will going to learn the variable concept with live example. আমরা কিছু লাইভ এক্সাম্পল দিয়ে ভেরিয়েবল কনসেপ্টটা বোঝার চেষ্টা করব উইথ ডেফিনিশন। ঠিক আছে, চলো। তো হোয়াট ইজ ভেরিয়েবল? তো এখানে কি বলা হচ্ছে? ভেরিয়েবল ওয়ার্ডস কাম ফ্রম ভ্যারি হুইচ মিনস চেঞ্জেস। ভেরিয়েবল যে শব্দটা, যে ভেরিয়েবল যে শব্দটা আছে, এই ভেরিয়েবল শব্দটা কোথা থেকে এসছে, কোথা থেকে ড্রাইভ করা হচ্ছে? হ্যাঁ, কামস ফ্রম ভ্যারি। এই ভ্যারি থেকে এসছে ভেরিয়েবল। আর ভ্যারি মানে কি? চেঞ্জেস। ভ্যারি का मतलब क्या होता है? চেঞ্জেস। এই চেঞ্জ মানে আজকে এখন ধর a इक्वल टू 10 আছে तो अभी a का वैल्यू कितना है? 10 है। बाद में a का वैल्यू चेंज भी हो सकता है। तो यहाँ पर वेरिएबल कौन सा? यहाँ पर a होता है वेरिएबल। a क्या होता है? वेरिएबल। और ये क्या होता है? वैल्यू। समझ में आया? 10 क्या होता है? वैल्यू। क्लियर है? 10 क्या है? वैल्यू। और ए क्या है? जो ए 10 किस में स्टोर हो रहा है? ए में जाके स्टोर हो रहा है। समझ में आया? देखो इसके बाद कैसे चेंज होता है? ए इक्वल टू ए प्लस 20 सपोज, तब ए का वैल्यू कितना हुआ? देखो इक्वल के लेफ्ट हैंड साइड में भी ए है, इक्वल के राइट हैंड साइड में भी ए है। इसका मतलब क्या है? इक्वल के राइट हैंड साइड में जब भी इक्वल, ये ध्यान से याद रखना, खूब ভালো করে মনে রাখবি, ইকুয়ালের ডান দিকে যদি a বা কোন ভেরিয়েবল থাকে, দ্যাট মিন্স ইট রিপ্রেজেন্ট দিস রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ a, দিস রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ a। বুঝাতে পারলাম না? বুঝাতে পারলাম না? মানে ইকুয়ালের খাতা লিখে নাও, ইকুয়ালের ডান দিকে যদি কোনো ভেরিয়েবল, ইকুয়ালের ডান দিকে যদি কোনো ভেরিয়েবল থাকে, কি বললাম? যদি কোনো ভেরিয়েবল থাকে এ কি রিপ্রেজেন্ট করে? ওই যে অ্যাবভ যে ভ্যালুটা ডিক্লেয়ার করেছিলাম, উপরে যে ভ্যালুটা ডিক্লেয়ার করেছিলাম সেই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে। কি করে? তার মানে এখানে এ মানে এ 10টাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক? প্লাস 20 হলো। তাহলে এবার এর ভ্যালু কত হয়ে গেল? আমরা রাইট নাও দ্য এ ভ্যালু ইজ 30। Here a is a variable and 30 is a value. তাহলে প্রথম এর ভ্যালু কত ছিল? 10, চেঞ্জ হয়ে কত হলো? 30। বুঝা গেল? আপডেট ভ্যালু হলো 30। এখন যেখানে আমি এটাকে ইউজ করব, যেই সব জায়গায় আমি এটাকে ইউজ করব সেই জায়গায় কত যাবে? 10 যাবে না, 10 ক্যারি ফরওয়ার্ড করবে। কত ক্যারি ফরওয়ার্ড করবে? 30। না বুঝতে পারলাম না? বুঝেছো? ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে চেঞ্জেস। আগে এখন 10 আছে, পরে 30 হয়ে গেল। समझ में आया? এই জন্য ভ্যারি বলছে। ভ্যারি মানে চেঞ্জেস। ভ্যারি মানে চেঞ্জেস। এখন 10 আছে, পরে 30 হবে, পরে 20 হবে। দিস ইজ কল্ড চেঞ্জেস ভ্যারি। সো দ্যাট ইটস সো ভ্যারিয়েবল কামস ফ্রম ওয়ার্ড কামস ফ্রম ভ্যারি। ঠিক আছে, এই ভ্যারির থেকে ভ্যারিয়েবলটা হয়েছে। ইজ ইট ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? এগুলো পরীক্ষা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটা পরীক্ষা কি আসতে পারে? কোশ্চেন আসতে পারে। সেকেন্ড কোশ্চেন, এবার কি সেকেন্ড পয়েন্ট কি? ভেরিয়েবল ইজ সাচ এ থিং লাইক ওয়ার্ড অর লেটার। ভেরিয়েবলটা কি? সাচ এ থিং, এমন একটা জিনিস যেটা ওয়ার্ড হতে পারে বা লেটার হতে পারে। যেমন ওয়ার্ড বা লেটার হতে পারে। হুইচ ক্যান স্টোর এ ভ্যালু, যার কাজটা কি? ভ্যালু স্টোর করা। বাংলায় বলে দিচ্ছি কিন্তু,
हिंदी में बोल हिंदी तो बोले दिच्छी तो वेरिएबल हलो एमन एक जिनिस वेरिएबल हलो एमन एक ऐसा चीज है जैसे लाइक वर्ड और लेटर एक वर्ड भी हो सकता है एक लेटर भी हो सकता है ठीक है बट सेंटेंस नहीं होगा ये वेरिएबल कैन नॉट बी ए सेंटेंस ठीक है तो वेरिएबल क्या होता है एक तो वर्ड हो सकता है एक तो लेटर हो सकता है जिसका काम क्या है जार काम की ভ্যালুটাকে স্টোর করা আর কিছু কাজ চলো একটা एग्जांपल দিয়ে বুঝি ভেরিয়েবল কেমন হতে পারে ঠিক আছে एग्जांपल তাহলে এখানে কি এটা কি একটা লেটার তাহলে এটা একটা লেটার তাহলে दिस इज इलो হলো ভেরিয়েবল इलो के एग्जांपल হলো ভেরিয়েবল समझ में आया और साम একটা কি ওয়ার্ড साम একটা ওয়ার্ড bit is a word area is a word so iglo this is also a variable these all are the example of তাহলে কি বলেছিলাম ওয়ার্ড কোনগুলোকে বলছে যে এই গোলগুলোকে ওয়ার্ড বলছে ঠিক আর লেটার বলছিলাম और লেটার বলেছিলাম লেটার কোনগুলোকে বলছে এই যে a d b এগুলো সব লেটার समझ में आया क्लियर the variable is like such a thing like word or letter তাহলে ভেরিয়েবল কি হতো একটা ওয়ার্ড একটা লেটার হতে পারে যার কাজ হলো ভ্যালুটাকে স্টোর করা একটু আগে বলেছিলাম না a = 10 বলেছিলাম তো তাহলে এই এটা কি ভেরিয়েবল কেন এ ভেরিয়েবল কেন এটা হলো একটা লেটার এটা একটা কি লেটার ঠিক আছে লেটার যার কাজটা কি ভ্যালুটাকে স্টোর করা এই যে কি হুইচ স্টোর এ ভ্যালু এই যে এই 10 ভ্যালুটাকে স্টোর করছে এ নামে ভেরিয়েবল স্টোর করছে ক্লিয়ার আর কোন সমস্যা এটা খাতা লিখে রাখবে কিন্তু এই যে এখানে কি বলছে এখানে ভেরিয়েবল হলো এ আর 30 টা হলো ভ্যালু एग्जांपल বুঝা গেল না বুঝতে পারলাম তার মানে এই 30 টা কার মধ্যে যে স্টোর হলো ঠিক আছে এই ভেরিয়েবলে স্টোর হলো কিন্তু এটা হতে পারে না যদি কেউ বলে যে 30 ইকুয়াল টু এ এটা কি হতে পারে এটা হতে পারে না কোডিং এর ক্ষেত্রে কারণ ভেরিয়েবল অলওয়েজ ইকুয়াল লেফট হ্যান্ড সাইডে থাকে এটা কিন্তু ভেরিয়েবল এটা কিন্তু হতে পারে না ইকুয়েশন এই যে ভেরিয়েবল কি ইকুয়াল সবসময় বাঁ দিকে থাকতে হয় ঠিক আছে ভেরিয়েবল অলওয়েজ ইকুয়াল বাঁ দিকে থাকতে হয় তো এটা রাইট এটা রং বুঝা গেল why variable needed প্রশ্ন এটা চলো variable are used to store information to be referred and manipulated in a computer programming তাহলে ভেরিয়েবলটা কেন ইউজ করি যে কোন ভ্যালুটাকে স্টোর করে কোন ইনফরমেশনকে স্টোর করে যে 10 টাকে স্টোর করছিল তাহলে একটা ইনফরমেশন স্টোর করতে পারে তাহলে আমরা একটা ভেরিয়েবলে আমরা কি বিভিন্ন ইনফরমেশন স্টোর করতে পারি কি না ডেটা বা ইনফরমেশনকে আমরা স্টোর করতে পারি ঠিক আছে টু বি রেফার্ড এন্ড ম্যানিপুলেটেড করেছিলাম কি যেমন a = 10 দিয়েছিলাম बाद में क्या a = a + 30 देन we manipulated the value of a है क्या है कि ना প্রথম কি যেমন a = 10 দিয়েছিলাম তো তারপর ম্যানিপুলেটেড করে দিয়েছিলাম a = a + 20 দিয়েছিলাম তার মানে কি এর ভ্যালু 10 আছে পরবর্তী এর ভ্যালু কত হলো 30 হয়ে গেল এটাকে বলে ম্যানিপুলেটেড this is called manipulated value change হয়ে গেল any question during the programming we can manipulate the value through the variable only ঠিক আছে any question ইসের যে ভেরিয়েবলটা থাকবে ভেরিয়েবল ইকুয়ালস টু ভেরিয়েবল প্লাস নাম্বার থাকবে নাকি এটা অন্য কোন একটা ভেরিয়েবল থাকবে না এটা এমনও থাকতে পারে এখানে যে বি থাকতে পারে তুমি যে বলে এখানে বি থাকতে হবে তাহলে কি বির ভ্যালু তাহলে এখানে কি হবে বির ভ্যালু 30 হয়ে গেল আমি কি বললাম যে আমি কি বোঝানোর চেষ্টা করলাম এর ভ্যালু এখন 10 আছে পরবর্তীকালে আবার এর ভ্যালু 30 হয়ে যেতে পারে যদি আমি ধরো b = তুমি যে প্রশ্ন b = a + 20 দিলাম হয়তো এটা তুমি প্রশ্ন করেছো তো যদি এটা হতো তাহলে কার ভ্যালু চেঞ্জ হতো কার ভ্যালু আপডেট হতো b এর ভ্যালু 30 হয়ে যেত হতো কি না হ্যাঁ কারণ এর ভ্যালু 30 + 10 + 20 30 হতো তাহলে b এর ভ্যালুটা b এর মধ্যে স্টোর হতো 30 মানে এর ভ্যালু কি ছিল সেম থাকতো b এর ভ্যালুটা চেঞ্জ হতো হতো আপডেট হতো ঠিক বাট এর ভ্যালু কি চেঞ্জ হতো তাহলে আমার প্রথম রুলটা কি ছিল ভ্যারি মানে চেঞ্জেস তাহলে আমার এখন আছে এর ভ্যালু 10 পরে এর ভ্যালু 30 হয়ে গেল
এর জন্য সেম ভেরিয়েবল দেখিয়েছি। এর জন্য কি সেম, এর জন্য এখানে কি বলে এখানে এ দিয়েছিলাম, এখানে এ কেন দিয়েছিলাম, কারণ সেম ভেরিয়েবলটা দিলে তাহলে বুঝতে পারবে যে প্রথম 10 ছিল পরবর্তী চেঞ্জ হয়ে গেল অ্যাকর্ডিং টু আওয়ার থিওরি নলেজ। তাহলে আমি চেঞ্জটা করে দেখাতে পারলাম। না বুঝুনি? বুঝেছো কেন দিয়েছিলাম? এখানে আমি বি দিচ্ছি, এখানে বি দিলে বিটা 30 হয়ে গেল, কারণ এ আলাদা ভ্যালু আছে, বি আলাদা ভ্যালু আছে, কোনো প্রবলেম নেই। বাট এর ভ্যালুটাই আমরা আপডেট করতে পারি। আমরা দেখালাম কি না আপডেট করে? না দেখালাম না? হ্যাঁ চলো, তো ওই প্র্যাকটিক্যাল করলেও দেখতে পারবে, একটু পর দেখিয়ে দেবো। কোডিং दिखा यहाँ पर आ जाओ। आर्टा की why need variable? It is helpful to think of variable as container that hold information। তাহলে কি বলছে? ভেরিয়েবল একটা কি একটা कंटेनर মতন কাজ করে। ভেরিয়েবল একটা কি কাজ করে? वेरिएबल कैसे काम करता है? एक तो कंटेनर का जैसा काम करता है, जिसका काम क्या है? जो वैल्यू को होल्ड करके रख सकता है। ठीक है, वेरिएबल किसका काम करता है? एक तो कंटेनर का जैसा। जैसे पानी का ग्लास होता है, पानी का ग्लास होता है, क्या होता है? जो ग्लास है वो क्या होता है? वेरिएबल। और ग्लास में जो पानी है उस पानी को वैल्यू बोलते हैं। समझ में आया? नहीं आया? समझ में आया? जो ग्लास है वो है वेरिएबल। हाँ, जो जहां पर होल्ड कर सकते, ग्लास क्या कर रहा है? पानी को होल्ड करके रख रहा है। ग्लास क्या कर रहा है? ग्लास की করছে পানিটাকে ধরে রাখছে, इसलिए ग्लास इज ए वेरिएबल। ग्लास में जो पानी है वो है वैल्यू। ইজ ইট ক্লিয়ার? তবে গ্লাসটা যেখানে যেখানে নিয়ে যাবো পানিটাও চলে যাবে, জলটাও চলে যাবে। এর জন্য যেখানে যেখানে আমি এটাকে ইউজ করতাম তাহলে তার ভ্যালুটাকে ফরওয়ার্ড করতো। समझ में आया? হ্যাঁ আসো আসো। হ্যাঁ ও ক্লাস করছে, একটু দেরি আছে, 15 মিনিট। এই দেখো তারপরটা দেখো, যে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যে এই যে দেখো 34 একটা ভ্যালু, তাহলে এটা এই নামটা হলো ভেরিয়েবল নেম। নেমটা হলো ভেরিয়েবল, যার মধ্যে কত স্টোর আছে? 34। ঠিক আছে, তো প্রত্যেক এই 34 র্যামের তো কোন একটা জায়গায় স্টোর থাকে। আমরা যখনই ভেরিয়েবল ডিক্লেয়ার করি, শুনে নে, খাতা লিখে নিবি, যখনই কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি প্রোগ্রামিং এ, ও র্যামের কোন একটা মেমোরিতে, হ্যাঁ র্যামের কোন একটা জায়গা ও স্টোর, এই যে র্যামের এই যে একটা র্যাম থাকে, তো র্যামের কোন একটা স্লটে যেয়ে এই ভেরিয়েবলটা স্টোর হয়ে থাকে। এবার দেখ, যখন আমরা একটা গ্লাস রাখি, সাপোজ গ্লাসের মধ্যে জলটা আছে, গ্লাসটা যেখানে রাখবো তো একটা মেমোরি নেবে না, নেবে না? ওটা হাওয়ায় তো থাকবে না গ্লাসটা, ওর তো একটা জায়গায় বসবে, ওই জায়গাটা একটা মেমোরি খাচ্ছে না, খাচ্ছে না? তেমনি যদি যখনই আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আর ভ্যালু দিয়ে দেবো, ও কি করে? ও র্যামের মধ্যে একটা জায়গা খেয়ে নেয়, মনে থাকবে? তাহলে এই মেমোরিটাকে লোকেট করবে কি? এই ভেরিয়েবল। এই ভেরিয়েবল কি কোন মেমোরিটা সেটা রেকর্ড করবে। ঠিক আছে, আমরা ভ্যালুটাকে খুঁজে পাবো না। মনে রাখবি, যখনই কোন এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবল একটা অ্যাড্রেস আছে, এটা এই মেমোরি অ্যাড্রেস। এটা কোথায় থাকে? র্যামের মধ্যে থাকে, এটাকে মেমোরি অ্যাড্রেস। বুঝা গেল? আর এইটা হলো আমরা চিনবো ভেরিয়েবল নেম দিয়ে। কি নেম দিয়ে চিনবো? কল করবো কিন্তু ভেরিয়েবল দিয়ে, ভেরিয়েবল নেম দিয়ে আমরা কল করব। ক্লিয়ার না? বুঝলো? আমরা জলের গ্লাসটা নিয়ে যাবো, তো জলের গ্লাসটা যখন নিয়ে যাবো তো জলটা অটোমেটিক থাকবে। তাহলে ভেরিয়েবল যখন আমি নিয়ে যাবো, ভেরিয়েবলটা যখন কল করবো, তাহলে ভ্যালুটা এমনি পেয়ে যাবো আমরা। বুঝাতে পারলাম? আর এটা মাথায় রেখে যে যখনই কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, র্যামের কোন একটা স্লটে ও একটা স্পেসিফিক জায়গা অকুপাই করে নেয়, 2 বাইট 3 বা 4 বাইট এমন একটা বাইট অকুপাই করে নেয়, যে র্যাম, এটা হলো র্যাম। ঠিক আছে না? বুঝাতে পারলাম না? তা একটা চল একটা এক্সাম্পল দিচ্ছি। দেখ, এই দেখ, এটা কি আছে? এই যে জুস আছে, এই জুসটা কার মধ্যে? গ্লাসের মধ্যে রয়েছে। এই যে এই গ্লাসটা কি? এই গ্লাসটা হলো ভেরিয়েবল। ঠিক আছে, আর এই জুসটা কি? ভ্যালু। তাহলে এই গ্লাসের মধ্যে কি আছে? জুসটা রয়েছে। বুঝতে পারলাম? তো ভেরিয়েবল এমন একটা জিনিস, ও একটা কন্টেইনার। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? এই দেখো আরেকটা বুঝাচ্ছি। এই দেখ, এই যে এটা হলো ভেরিয়েবল, এই যে কন্টেইনার দেখেছি, এটা কন্টেইনার। এই ভ্যালুটা এখানে স্টোর হচ্ছে, ঢুকছে। তাহলে ভেরিয়েবল কোনটা? এই বাক্সটা হলো ভেরিয়েবল। এই বাক্সটার নামটা কি? এজ। এই বাক্সটার নাম কি দিয়েছি আমরা? এজ। যার মধ্যে কত স্টোর হচ্ছে? 20 স্টোর হচ্ছে। তার মানে যেখানে যেখানে বাক্সটা নিয়ে যাব, এই এজটা যেখানে যেখানে নিয়ে যাব, এই 21টা চলে যাবে।
বুঝা গেল? আর এমন হয় না কোনো যে 21 যদি আমরা इक्वल टू एज करी ऐसा नहीं होता है। समझ में आया? तो ये जो बॉक्स होता है, ये बॉक्स क्या होता है? एक तो कंटेनर जहां पर वैल्यू 21 स्टोर हो रहा है, ठीक है? तो हम लोग को क्या समझ है? एज इज अ कंटेनर, जो कंटेनर का नाम होता है वो एज है और जो वैल्यू है 21। समझ में आया? तो ये गलत है, ये 21 जो इक्वल के लेफ्ट हैंड साइड में कभी नहीं होता है। वेरिएबल जो वेरिएबल हो तो ऑलवेज इक्वल के लेफ्ट हैंड साइड में रहता है, ठीक है? ये राइट है, ठीक है? तो इंट इसके बारे में समझ इंट क्या है नहीं, इसका भी दिमाग मत खटाओ, इसके लिए बाद में समझाएंगे क्या है इंट। हाँ, यहां पर क्या वी कैन थिंक दैट वेरिएबल इज वन टाइप ऑफ कंटेनर, इज कंटेनर, ठीक है? वेयर वी कैन स्टोर सम एलिमेंट। ये जो कंटेनर है ये वेरिएबल है जहां पर 20 क्या होता है? एक तो एलिमेंट्स है। 20 क्या है? एक तो एलिमेंट है जब स्टोर होगा, ठीक है? यहां पर इंट क्या है? इंट क्या है? इंट विच टाइप ऑफ एलिमेंट, ये जो 21 कौन सा टाइप के एलिमेंट हम स्टोर करेंगे? इंट, फ्लोट नहीं होता है, कौन सा टाइप का वैल्यू हम स्टोर करेंगे वो क्या रिप्रेजेंट करेगा? इंट। इसके बारे में बाद में बताएंगे, ठीक है? ठीक है, अब बोला ना 21 इज एलिमेंट, टाइप ऑफ एलिमेंट, ठीक है? ये अभी फिलहाल इसको उतार कर रखो कॉपी में, हम बाद में इसको समझाएंगे और भी डिटेल से। तो हम लोग का बेसिक क्वेश्चन है, हाउ मेनी डेटा टाइप्स आर देयर? क्वेश्चन छिलो कि ना? हाँ, ये क्वेश्चन छिलो कि ना আমাদের? why variable needed হয়ে গেছে? how many data types are there and what are they ছিল কি না? তাহলে এটা নিয়ে আলোচনা করছি। हम लोग का वेरिएबल कितना टाइप्स होता है? टाइप्स ऑफ वेरिएबल, राइट? हम लोग का बेसिकली दो टाइप का वेरिएबल टाइप होता है, एक तो बेसिक, एक तो डिराइव, ठीक है? बेसिक जो डेटा टाइप है और भी भाग होता है, नेट में खोजेगा और भी टाइप्स होता है। तो हम लोग बेसिकली जो जिसको हम लेकर हमको समझना है, कोडिंग करना है, जो बेसिक नॉलेज को हमको समझना है, इसके डिटेल में और भी तुमको मिलेगा नेट में, बट हम लोग का बेसिक जो है उसके बारे में हमको फिलहाल जानना चाहिए, ठीक है? जो बेसिक हम लोग का जो डेटा टाइप होता है उसके अंदर क्या होता है? एक तो इंट, एक तो फ्लोट, एक तो डबल और एक तो कैरेक्टर। समझ में आया? एनी क्वेश्चन? एनी क्वेश्चन? ये कॉपी में उतार लो। डिराइव जो डेटा टाइप है उसमें अंदर है एरे, पॉइंटर एंड फंक्शन। इसके बारे में बाद में बातचीत करेंगे, ठीक है? अभी फिलहाल हम लोग का इंपॉर्टेंट क्या है, इस चारों को तुम लोग उतार लो, ठीक है? कॉपी पूरा पिक्चर ड्रॉ कर लो। अभी हम लोग समझेंगे इंट क्या है, फ्लोट क्या है, डबल क्या है एंड कैरेक्टर क्या है, इसके बारे में हम लोग बाद में समझेंगे, ठीक है? और भी थोड़ा डिटेल से इसके बारे में जानना चाहिए। चलो এটা দেখ, এটা সত্যি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা। व्हाट आर द रूल्स ऑफ वेरिएबल? वेरिएबल का रूल्स क्या? तुमको अभी तुम लोग को बोला इक्वल के लेफ्ट हैंड साइड में रहना चाहिए, ये होना चाहिए, वो होना चाहिए। देयर आर सम रूल्स, राइट? देयर आर सम रूल्स टू डिक्लेयर ए वेरिएबल। तो वेरिएबल कैसे डिक्लेयर होना चाहिए, क्या नहीं होना चाहिए, कहाँ होना चाहिए, इसके बारे में हम लोग थोड़ा विस्तार से बातचीत करेंगे। नहीं तो अगर तुम्हें वेरिएबल ही पता नहीं चलेगा तो कोडिंग सीख नहीं पाओगे, ठीक है? चलो, तो वेरिएबल ऑलवेज सिचुएटेड लेफ्ट हैंड साइड ऑफ द इक्वल। ये जो इक्वल का लेफ्ट हैंड साइड में वेरिएबल रहता है। वेरिएबल কোথায় থাকে? ইকুয়াল এর লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে ইকুয়াল এর, তাহলে এখানে এটা হলো ভেরিয়েবল। এই যে ইকুয়াল, এই যে ইকুয়াল হ্যাঁ কি না, এই যে ইকুয়াল, এই যে ইকুয়াল এর লেফট হ্যান্ড সাইডে হলো ভেরিয়েবল, যার মধ্যে কত, এর নামের মধ্যে কত স্টোর হচ্ছে? 20 স্টোর হচ্ছে, ঠিক? আর এই 30 টাকার মধ্যে স্টোর হচ্ছে এর মধ্যে। বুঝা গেল? ক্লিয়ার? তাহলে প্রথম রুলটা কি? ভেরিয়েবল অলওয়েজ বি সিচুয়েটেড, মানে কোথায় থাকে? वेरिएबल ऑलवेज इक्वल है बाद दिखे থাকে। वेरिएबल ऑलवेज इक्वल के लेफ्ट हैंड साइड में रहता है, राइट? सेकंड रूल्स क्या आता है? वेरिएबल ऑलवेज स्टार्ट विथ लेटर और वर्ड। वेरिएबल क्या होना चाहिए? ऑलवेज स्टार्ट विथ लेटर और वर्ड से होना चाहिए, नंबर नहीं होगा, नंबर से नहीं होगा, ठीक है? दिखाते हैं, ठीक है? यहाँ पर खूब ध्यान देना, यही इंपॉर्टेंट सबसे महंगा पॉइंट है।
वॉट एवर वैल्यू और इक्वेशन और कैलकुलेशन, क्या बोला, वॉट एवर वैल्यू इक्वेशन और कैलकुलेशन इज डन राइट हैंड साइड ऑफ द इक्वल, राइट हैंड साइड ऑफ द इक्वल के राइट हैंड साइड में, क्या बोला, इक्वल के राइट हैंड साइड में जो भी कैलकुलेशन होता है, जो भी वैल्यू होता है, जो भी इक्वेशन होता है, वो कैलकुलेट होने के बाद is being stored into the left hand side situated variable, इक्वल के लेफ्ट हैंड साइड में जो वेरिएबल है उसमें स्टोर रहता है। समझ में आया? মানে ইকুয়াল কি বলে, ইকুয়ালের ডান দিকে যাই ভ্যালু থাকুক বা ইকুয়েশন থাকুক বা ক্যালকুলেশন থাকুক, is being stored right hand side of the equation is being stored into the left hand side of the situated variable, ইকুয়ালের লেফট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে যে স্টোর হয়। বাংলাতে লিখে নি, কেউ যে বাংলা লিখতে চায় লিখেন যে ইকুয়ালের ডান দিকে থাকা, কি বললাম, ইকুয়ালের ডান দিকে থাকা ভ্যালু বা ইকুয়েশন বা ক্যালকুলেশন যাই থাকুক না কেন, পুরো ক্যালকুলেট হওয়ার পর, ইকুয়ালের ডান দিকে পুরো ক্যালকুলেট হওয়ার পর इक्वल बां दिखे থাকা, কি বললাম, इक्वल के लेफ्ट हैंड साइड में जो वेरिएबल रहता है, लेफ्ट हैंड साइड में जो वेरिएबल रहता है उसमें स्टोर होता है। ठीक है, বুঝা গেল না বুঝিস নি? এই যে ইকুয়াল লেফট হ্যান্ড সাইডে দেখো ভেরিয়েবল, একটা एग्जांपल দিয়ে যে ইকুয়াল লেফট হ্যান্ড সাইডে ভেরিয়েবল, এটা ভ্যালু, এটা ভ্যালু, এই ভ্যালুটা স্টোর হচ্ছে, তাহলে ভ্যালুটা ক্লিয়ার হয়ে গেল। এবার ইকুয়েশন কোনটা, এটাকে বলে ইকুয়েশন, এটাকে বলা হয় ইকুয়েশন। ঠিক, ইকুয়ালের ইকুয়েশন তাহলে a = a + 50, তাহলে এটা ইকুয়েশন। তো ইকুয়ালের ডান দিকে থাকে ইকুয়েশন গুলো যেমন হয়ে গেল, তাহলে इक्वल डान दे a = a + কত, a = a + 50, इसका मतलब क्या होता है, हाँ 50, বসো বসো 20 था। ঠিক আছে, আমি কি বলেছিলাম, ইকুয়ালের ডান দিকে যেটা হয় এটা হলো ভ্যালু, এই এটা কি কাজ করছে, ইজ রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ দ্য প্রিভিয়াস ওয়ান। এটা কি করছে, এই এ কি রিপ্রেজেন্ট করছে, আগে যে ভ্যালুটা ডিক্লেয়ার করেছিল 20 সেটা রিপ্রেজেন্ট করছে এখানে। ঠিক, এটা এখানে আসে না, কিন্তু এটা নিয়ম, কিন্তু তুই যদি ভাবিস এই 20টা এখানেও আসবে, ইট ইজ রং, এটা হয় না, এটা হয় না। বুঝা গেল? তো সুতরাং এই জন্য আমি এটা কিন্তু খুব ক্লিয়ার করার চেষ্টা করছি। তো ইকুয়ালের ডান দিকে আছে, তো ইকুয়ালের ডান দিকে যেটা রিপ্রেজেন্ট করছে ভ্যালুটাকে, তাহলে 20 এখানে আসলো +50, কি বলেছেন, হোয়াট এভার ইকুয়ালের ডান দিকে যাই ক্যালকুলেট, এই যে ক্যালকুলেশন ডান রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়াল, যে ইকুয়েশন ক্যালকুলেট হয়ে গেল 20 + 50 কত হলো 70, এই 70 যখনই হলো ক্যালকুলেশন হওয়ার পর ইজ বিং স্টোরড লেফট হ্যান্ড সাইড অফ দ্য সিচুয়েটেড ভেরিয়েবল, লেফট হ্যান্ড সাইডে কে ভেরিয়েবল আছে, এ আছে, তাহলে এই এর মধ্যে যে স্টোর হলো, এই যে ক্যালকুলেশন হওয়ার পর কার মধ্যে যে স্টোর হলো, এই এ নামে ভেরিয়েবল যে স্টোর হলো। ক্লিয়ার? বুঝা গেল? এই কনসেপ্ট পুরো এটা বুঝা গেল। সিচুয়েটেড মানে অবস্থিত, কোথায় অবস্থিত, ইকুয়ালের লেফট হ্যান্ড साइड এই वेरिएबल থাকে। एनी क्वेश्चन? रूल समझ में आ गया? चलो नेक्स्ट। हाँ রাখে দাও, অন্য কারো হবে। এই যে रूल्स फॉर वैलिड नेम वेरिएबल। वैलिड नेम क्या वैलिड और इनवैलिड वेरिएबल होता है? तो वेरिएबल যখন ডিক্লেয়ার করব কেমন ভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এটা প্রশ্ন আমাদের। যদি আমি একটু स्पेस देते पारबो कि ना, आगे नंबर दे शुरू कर दो। हम लोग का बेसिक क्वेश्चन क्या होता है, अगर वेरिएबल का आगे हम लोग नंबर दे देंगे तो है होगा या नहीं होगा? वेरिएबल के आगे नंबर नहीं, हमको तो पता होना चाहिए रूल्स। वैलिड वेरिएबल का कुछ रूल्स होता है, चलो उसको जानते हैं। A variable name must be contain alphabet. Valid variable must be contain alphabet, digits and underscore. ठीक है? एक वैलिड वेरिएबल আমরা কি করতে পারি, একটা ডিজিটও থাকতে পারি। ऐसा नहीं कि डिजिट नहीं रह सकता है। वेरिएबल में डिजिट हो सकता है, बट कहाँ? लास्ट में हो सकता है डिजिट, बट कभी डिजिट से शुरू नहीं होगा। कि वेरिएबल কোনো সময় ডিজিট দিয়ে বা নাম্বার দিয়ে শুরু হবে না, লাস্টে দিতে এখন একটা অ্যালফাবেট লিখলাম, তারপরে আমি ভেরিয়েবল একটা নাম দিতে পারি, নাম্বার ইউজ করতে পারি।
আর কি আন্ডারস্কোর, আন্ডারস্কোর মানে এ আর বির মধ্যে যেটা নিচে থাকে এটাকে বলে আন্ডারস্কোর, এটা কি বলে আন্ডারস্কোর। আন্ডারস্কোর ড্যাশের মধ্যে পার্থক্য, এটাকে বলে ড্যাশ এ, এটা ড্যাশ, এটা ভেরিয়েবল হতে পারে না, ডিক্লেয়ার হবে না, বাট এ আন্ডারস্কোর যখন নেবে এটা ভেরিয়েবল হতে পারে। এই যে ডিজিট ধর এ 1 দিলাম, তাহলে এটা ভেরিয়েবল হতে পারে কি, ইয়েস এটা ভেরিয়েবল হতে পারে। বাট যদি 1 এ আমরা দেই তাহলে এটা ভেরিয়েবল কি হবে, হবে না, কারণ নাম্বার দিয়ে শুরু হয়েছে। अगर वहाँ कैलकुलेशन हो तो 1 को फिर यहाँ जाना पड़ेगा तो प्रॉब्लम हो जाएगा। ঠিক আছে, 2 নম্বর রুলস, চলো এখানে দেখে দিচ্ছি। এ ভেরিয়েবল মাস্ট স্টার্ট উইথ অ্যান অ্যালফাবেট অর অ্যান আন্ডারস্কোর, এটা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে। এই যে নাম আন্ডারস্কোর 1, তাহলে এটা একটা ভ্যালিড ভেরিয়েবল, ডিজিট আছে কিন্তু কিন্তু লাস্টে আছে। P12 এটা আমার ভ্যালিড ভেরিয়েবল, ক্লিয়ার। सर ऐसा हो सकता है सर, यहाँ मतलब अंडरस्कोर हाँ। 12p हाँ अंडर, हाँ अंडरस्कोर, अंडरस्कोर से शुरू 1, नहीं हम बोले अंडरस्कोर 1, हाँ अंडरस्कोर, हाँ तो वैलिड होगा। ना ये नहीं होगा, अंडरस्कोर शुरू हो सकेगा वो हम लोग देखेंगे बाद में, ठीक है ठीक है, इसको हम देख लेंगे, चेक कर लेंगे। हाँ, नो व्हाइट स्पेस और स्पेशल सिंबल इज अलाउड विद इन द वेरिएबल नेम। वेरिएबल नाम जो डिक्लेयर करबो, जब भी हम लोग वेरिएबल नाम का यूज करेंगे वहां पर कोई स्पेशल सिंबल नहीं हो सकता, स्पेशल सिंबल इज नॉट अलाउड, इज नॉट, এখানে লেখা ভুল হয়েছে, এখানে কি হবে, না স্যার ঠিক আছে, আগে নো লিখেছে। হ্যাঁ হ্যাঁ, ও ও সরি সরি সরি, কারণ আগে এই যে এখানে নো লিখে, নো হোয়াইট স্পেস and white space and special symbol is allowed within the variable name। तो variable name में white space, जब भी बोलेगा white space क्या होता है, ब्रेन नहीं आएगा। white space का मतलब जो space होता है ना between, जैसे A B space हुआ कि नहीं, तो তোর নাম কি, যেমন আমার নাম, তোর নামটা কি, प्रतीक शाह, बीच में क्या स्पेस होता है, वो white space नहीं रहेगा। जैसे क्या, जैसे वेरिएबल में ये बीच में एक तो स्पेस है क्या नहीं, ये स्पेस नहीं होगा, वही वाइट स्पेस है। उसको व्हाइट स्पेस। स्पेशल सिंबल क्या होता है, जैसे डैश, स्टार, এটা हैश, डॉलर, फुल स्टॉप, परसेंटेज, ऐसा जितना भी सिंबल्स होता है वो वेरिएबल जब नाम डिक्लेयर करते हैं वहां पर ये अलाउड नहीं है। বুঝতে পারলাম, যখন ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করবে তখন এগুলো অ্যালাউ না, ক্লিয়ার। এনি কোশ্চেন, কোন কোশ্চেন, চলো। এ ভেরিয়েবল মাস্ট নট বি এনি রিজার্ভ ওয়ার্ড অর কিওয়ার্ড, মানে আমরা ভেরিয়েবল নেম যখন ডিক্লেয়ার করব ওটা কোনো সময় রিজার্ভ ওয়ার্ড থাকলে হবে না। রিজার্ভ ওয়ার্ডগুলো কি কি, এবার আমরা জানি না রিজার্ভ ওয়ার্ডগুলো কি কি, হ্যাঁ কি না। रिजर्व वर्ड की जेमन गो टू, जेमन व्हाइल, फॉर लूप, भॉइड, दिस ऑल आर द कीवर्ड जो रिजर्व है। पहले প্রোগ্রামিং যখন আমরা প্রোগ্রামিং সি বা জাভা করব না, তো ওর মধ্যে কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে যেটাতে আমরা কোড করি, যেটাতে আমরা কোড করি, না বুঝাতে পারলাম না, যে শব্দগুলো দেখো যেটা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, দিস অল আর দ্য কিওয়ার্ডস। যে ওই কিওয়ার্ড দিয়ে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন সেটা ইনভ্যালিড, খাতা লিখে নাও। কি বললাম, रिजर्व कीवर्ड, কি বললো যে এ वेरिएबल मस्ट नॉट बी अलाउड, ये कभी अलाउ नहीं करे। रिजर्व कीवर्ड से अगर कोई वेरिएबल डिक्लेयर करेंगे वो अलाउ नहीं करेगा। चलो हम लोग देखेंगे इसको प्रैक्टिकल करके। हाँ ठीक है, छुट्टी दे रहे। वेरिएबल नेम किया, এটা अंडरस्कोर सुजन, এটা राइट, ठीक है। सुजन अंडरस्कोर पुजारी, राइट। सुजन ए टू राइट, ऐसा वेरिएबल नेम, राइट। বাট এই দেখো এই সুজন পূজারি, দেখো এখানে স্পেস, এটা ইনভ্যালিড, ইট কন্টেন হোয়াইট স্পেস ইন বিটুইন সুজন এন্ড পূজারি, তার জন্য এটা কি হোয়াইট স্পেস, এটা ইনভ্যালিড, ঠিক। এখানে কি দেখো 13 সুজন, এটাও ইনভ্যালিড, it start with number so cannot declare it as a variable। বুঝতে পারলাম, এটা ভুল। এই যে গো টু, ফর, সুইচ, এগুলো দিয়ে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি
we cannot declare them variable because they are keywords in programming C language. ঠিক আছে, সিতে যদি সিও হতে পারে, জাভাও হতে পারে, ঠিক আছে, পাইথনও হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক না কেন তাদের কিওয়ার্ডস দিয়ে কোন রিজার্ভ কিওয়ার্ড দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি না। ঠিক আছে, এনি কোয়েশ্চেন? তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি এখানে, দেখে নাও। দেখো ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড ভেরিয়েবল, এটা এক্স একটা ভ্যালিড ভেরিয়েবল কি না? ইয়েস, এর রাইট দিয়ে দিল। তাহলে নেম একটা ভ্যালিড ভেরিয়েবল, আমি ক্যাপিটাল লেটার দিয়েও ভেরিয়েবল নাম দিতে পারি। এই যে ক্যাপিটাল নাম্বার নেম দিও, প্রথম ক্যাপিটাল তবে স্মল, এটা ভ্যালিড। এটা ইনভ্যালিড কেন? কারণ এখানে অ্যাডেড স্পেশাল ক্যারেক্টার আছে। এটা ভ্যালিড কি না? ভ্যালিড, কারণ লাস্টে 2 আছে। এটাও ভ্যালিড কি না? এটাও ভ্যালিড। তাহলে ইনভ্যালিড হলে ক্রস করেছে, এটা কি ইনভ্যালিড? কারণ শুরুতে 2 দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও ভ্যালিড। এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? কারণ ইন্ট আমাদের একটা কি কিওয়ার্ড আছে, তার রিজার্ভ কিওয়ার্ড, তার জন্য এটা ডাবল হবে না, রিজার্ভ কিওয়ার্ড। নেম এটা হবে কারণ এর ক্যাপিটাল আছে, তাও এটা রাইট। ঠিক আছে, এটা কি ফার্স্ট আন্ডারস্কোর আছে, রাইট। এটা কি হবে? কারণ এটা ড্যাশ আছে, বলেছিলাম এটা হবে না। স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল নেই, এ সিম্বল, স্পেসিফিক সিম্বল। এখানে আছে হোয়াইট স্পেস আছে, এটা কি হবে না। এর ডট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার হচ্ছে, হবে কি? হবে না। তাহলে বুঝে গেলাম যে কোনগুলো ভেরিয়েবল হতে পারে ভ্যালিড, কোনগুলো হতে পারে না। ক্লিয়ার না? ক্লিয়ার হয়নি? ঠিক আছে, আর কিছু? এটা পরে আমরা দেখিয়ে দিচ্ছি, এগুলো আমরা পরে আলোচনা করবো। ঠিক আছে, এবার আমি একটা ছোট্ট একটা প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝিয়েছি। ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করছি তোমরা হয়তো বুঝতে পারবে না যে কীভাবে আদৌ আমি বললাম। তোমরা একটু 1 মিনিট আমি প্র্যাকটিক্যালটা দেখিয়ে দিচ্ছি। এই যে কোডিংয়ে গেলাম, প্রোগ্রামিং সি, এখানে দিলাম একটা টেস্ট, বিআইটি, আমাদের ইনস্টিটিউটের নাম BIT_টেস্ট, এটা ফাইল নেম দিলাম। জিসিসি কম্পাইলার আমরা ইউজ করছি, এগুলো পরে আমরা জানবো। ঠিক আছে, এই যে কোডটা এগুলো পরে বুঝবে, এগুলো পরে আমি পরে ভিডিওগুলোতে আছে। ঠিক আছে, এগুলো নিয়ে মাথা ব্যথা করবে না, এইটা হলো মেন জায়গা। ঠিক আছে, যখনই আমি এটা রান করি, দেখো এই যে মেসেজ প্রিন্ট করে, প্রিন্টের মধ্যে যাই লিখি না এটা মেসেজ প্রিন্ট করে, দেখো হ্যালো ওয়ার্ল্ড, এটা রান করলাম, দেখো হ্যালো ওয়ার্ল্ড দিলে তো। এবার প্রথম কি বলেছিলাম, যে এখানে কি বলছিলাম রুলসগুলো, যে আমরা ভেরিয়েবল কি করতে পারি না, যাই ধরো এখানে কি দিলাম ইন্ট, এটা বিষয় পরে বলছি, ইন্ট a=10 বলেছিলাম কি না? ঠিক, এবার যদি এটাকে এখানে ডিসপ্লে করি, এখানে ডিসপ্লে করতে %d লাগবে, কি লাগবে? %d, এখানে %d দিয়ে আমরা ডিসপ্লে করি, আউটপুট লিখে দিন ও UTP, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো আমার আউটপুট। হ্যাঁ, %d দিলাম, কেন %d দিলাম সেটা পরে বুঝবো, এটা মাথা ঘামাবে না এখন। ঠিক আছে, এখানে এটাকে যদি এখানে লিখি তাহলে এ একটা কি ভেরিয়েবল, তাহলে এর মধ্যে কত স্টোর হয়েছে? 10 স্টোর হয়ে রয়েছে। তাহলে যখন এখানে ডিসপ্লে করছি তাহলে কত দেখাবে? ভ্যালু 10 দেখাবে। দেখো 10 দেখানো উচিত, আউটপুট 10, এই যে আউটপুট 10 দেখালো আউটপুট। দেখো যদি এটা না লিখি তাহলে আমার আউটপুটটা দেবে না, এটা যদি না লিখি তাহলে আউটপুটটা কি দেবে? দেখি কিছু আউটপুট দিচ্ছে? দিচ্ছে না। বুঝা গেল? তার মানে এই কোডটা কি কাজ করে? इस कोड क्या कर रहा है? आउटपुट दिखा रहा है। समझ में आया? देखो आउटपुट, चलो आउटपुट 10। একটু আগে বলেছিলাম যে আমি ম্যানিপুলেটেড করতে পারি, বলেছিলাম না? सर यहाँ पे रुको हाँ देखो ना, a=a + 30, ठीक। अभी a का वैल्यू कितना होना चाहिए? जब यहाँ पर क्या दिखाना चाहिए? 40। चलो দেখাচ্ছে 40। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? বাট তোমরা এবার প্রশ্ন হতে হবে, স্যার এটা উল্টোটা করে দেখি, এটা কেটে দিলাম, এখানে =a দিলাম, এটা কি ঠিক হবে? এই দেখ এরর দিচ্ছে, দেখো নিচে দেখো এরর ভ্যালু, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এইটাকে হলো অ্যাসাইনমেন্ট, যে a=10 মানে এটা হলো অ্যাসাইনমেন্ট, এর 10টা এর মধ্যে स्टोर হচ্ছে। 10 कहाँ पर जाके स्टोर है? ए में जाके। दिस इज कॉल्ड असाइनमेंट ऑपरेटर। ये गलत है, इसी कारण ये नीचे गलत दिखा दिया।
বুঝতে পারলাম? তো এইভাবে প্রোগ্রামিং শিখতে হয় না। কনসেপ্ট समझ में आ रहा है अभी या नहीं आ रहा है? ঠিক আছে, এবার ঠিক আছে। তা এবার আমাদের আরো কিছু, এবার দেখো এখানে যদি আবার আমরা কি করি, এটা বি ইকুয়াল টু, এবার যদি বি इक्वल टू ए करी, ए का वैल्यू किस में जाकर स्टोर हो रहा है? बी में जाके। ए का वैल्यू किस में जाकर स्टोर हो रहा है? यहाँ पर अगर बी देंगे, बी डिस्प्ले करेंगे तो क्या दिखाएगा? b equals to 10। बी इक्वल्स टू, आउटपुट इक्वल्स टू 10 दिखाएगा। एक बी का जो वैल्यू है कहां पर दिखाता है? परसेंट डी में जाकर दिखाता है। बी का कितना वैल्यू है? 10। ए का वैल्यू किस में जाकर स्टोर हुआ? बी में जाके आउटपुट दिखाएगा। नीचे কারণ এ আমি ডিক্লেয়ারই করিনি, এই বিটাকে ডিক্লেয়ার করি। হ্যাঁ ঠিক আছে, যাও ছুটি। কেন দিলাম? এই যে ইন ডিক্লেয়ার করিনি বলে ভুলটা দিচ্ছিল। আমি দেখো দেখালো 10, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, এর ভ্যালুটা কার মধ্যে স্টোর হলো। এবার যদি বলো না বি ইকুয়াল টু এ দিলে হবে কি না? সাপোজ এখানে এ দিলাম, এখানে বি দিলাম, তুমি বলো এটা হবে কি হবে না? ये होगा या नहीं होगा? नहीं होगा। हाँ, क्योंकि बी इक्वल के राइट हैंड साइड में जो की बोल रहे इक्वल के राइट हैंड साइड में जो वैल्यू रहता है वो ऊपर डिक्लेयर होना चाहिए। क्या ये बी का वैल्यू ऊपर डिक्लेयर है? नहीं है। तो अगर डिक्लेयर नहीं तो बी का वैल्यू ए में क्या घुसेगा? कुछ नहीं घुसेगा, तो गलत दिखाएगा। चलो इनसे चलो देखें, रन करके देखें। ये देखो एरर रीडेफिनेशन ऑफ ए, ये ऑलरेडी यहाँ पर एक बार डिक्लेयर किया, रीडिफाइन किया, तो काट देते हैं। चलो काट के देखते हैं। ये तो एरर देखो, बी देखो नीचे देखो की लिखते हैं, बी अनडिक्लेयर्ड फर्स्ट यूज इन दिस फंक्शन। ये बी का जो वैल्यू पहले डिक्लेयर ही नहीं किया। बी का पहले इक्वल के क्या बोला था? इक्वल के राइट हैंड में जो जो रहता है वो प्रीवियसली कुछ डिक्लेयर करना पड़ता है। इसी कारण गलत देखिए, बी में कुछ वैल्यू है ही नहीं। मान लो अभी बी इक्वल टू क्या दिया, यहाँ पर बी का कमा देखें, बी इक्वल टू 60 दे दिया। ठीक, बी इक्वल टू क्या दिया? 60 दे दिया। तो बी का वैल्यू कहां पर जगह स्टोर हुआ? ए में जाके। तो ए का वैल्यू कितना होगा? 70। कैसे 70 होगा पागल? नहीं 70 नहीं होगा सर। बी का ए का वैल्यू तो 10 था, बी का वैल्यू कितना? 60। यहाँ पर नेक्स्ट स्टेप में क्या होगा? बी का वैल्यू किस में जाकर स्टोर हो रहा है? ए में। ए में। तो ए का वैल्यू कितना हुआ? 60 होगा। 60 होगा। ओवर ए प्लस क्या कर, हम क्या ए प्लस बी कर रहे हैं? यहाँ पर ए प्लस बी कर रहे हैं, तो क्या कर रहे हैं यहाँ पर? बी का जो वैल्यू है वो किस में डाल रहे हैं? ए में। तो ए का जो वैल्यू था वो चेंज हो जाएगा, अपडेट, बी का वैल्यू घुस जाएगा। चलो देखते हैं, यहाँ पर ए को डिस्प्ले करते समझ में आएगा। ए का वैल्यू कितना दिखाएगा? 60 दिखाएगा। समझ में आया? हाँ, समझ में आया? अगर यहाँ पर ए प्लस बी करेंगे तो ए का वैल्यू कितना दिखाएगा? 70 दिखाएगा, है क्या नहीं? समझ में आ रहा है अभी? पक्का? এই ইনভ্যালিড ভেরিয়েবল বলেছিলাম না একটু আগে। চলো আমরা ইনভ্যালিড ভেরিয়েবল কিছু নিয়ে দেখাই। চলো এখানে আমরা ইন্ট BAIT স্পেস আমার নাম गोपाल दिलो, ठीक है। सपोज हम मान लो ये एक तो वेरिएबल है, क्या ये वैलिड वेरिएबल है? नहीं। अगर नहीं, क्यों नहीं है? क्योंकि व्हाइट स्पेस है। अगर होगा तो रन हो जाएगा, अगर नहीं होगा तो गलत दिखाएगा। तो रन करते हैं। यहाँ पर क्या बोला देखो, ये दे गोपाल अनडिक्लेयर, समझ में आया? फर्स्ट ये गलत है। हाँ गोपाल, तो समझ में आया? यहाँ पर अगर अंडरस्कोर दे देंगे तो ये रन कर जाएगा। समझ में आया? समझ में आया? ये वैलिड वेरिएबल है। समझ में आया? अगर नाम से देंगे, यहाँ पर कोई नंबर से शुरू करते हैं। चलो एरर दिया तो समझ में आया कि नंबर पहले नंबर नहीं होता है। कोई स्पेशल कैरेक्टर भी, यहाँ पर डैश देंगे। चलो चलो फिर रन करते हैं, ये डैश भी नहीं लगा। समझ में आया?
एनी क्वेश्चन? सर शुरू अंडरस्कोर से होगा, हाँ शुरू अंडरस्कोर दे देखो, अंडरस्कोर और एक नंबर। देखो पहले दिया, रन कर दिया, प्रॉब्लम नहीं है। तुम क्या हो रहा, शुरू में अंडरस्कोर देखो नंबर और वेरिएबल नहीं देंगे, चलो काट देते हैं, तुम जो बोले थे। समझ में आया? तुमको तो बोला था ना, शुरुआत हम लोग कैसे कर सकते हैं, कोई अल्फाबेट, वर्ड और अंडरस्कोर बोला था ना, समझ में आया? एनी क्वेश्चन? तो মোটামুটি সবার ক্লিয়ার হয়ে গেছে? ভেরিয়েবল নিয়ে কোনো আর চাপ আছে কারো? এই নোটগুলো লিখে নিও, হ্যাঁ ঠিক আছে, নোটগুলো কিন্তু সুন্দর করে লিখে নিও। আশা করি ভেরিয়েবল আর কারো কোনো সমস্যা হবে না, হবে কি? ঠিক আছে, চলো ভেরিয়েবল আজকে ভিডিওটা আমরা রাখছি। হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা দেখে, যদি মনে হয় যে হেল্পফুল আছে ভিডিওটা তোমাদের জন্য, তো প্লিজ এটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে? যদি তোমার মনে হয় যে না ঠিক আছে ভালো হচ্ছে, ঠিক আছে, রাখছি। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबा के लाइक और शेयर ठोक दीजिए।